সিএমপি কোতোয়ালি থানার রিকশা থেকে চুরি হয়ে যাওয়া ইলেকট্রিক মালামাল উদ্ধার। কোতোয়ালি থানায় রিকশাযোগে ইলেকট্রনিক্স মালামাল ছিনতাইকারী আটক। 01 লুঠিত 1,60,000 টাকার ইলেকট্রনিক্স মালামাল তথা 440 পিস টর্চ লাইট উদ্ধার। মোহাম্মদ তৌহিদ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের হতে কক্সবাজার জেলার কুতুবদিয়া থানা এলাকার রহিম ইলেকট্রিক ও রিফাত স্টোর নামক প্রতিষ্ঠানের মালিক কর্তৃক অর্ডারকৃত 066 কার্টুন টর্চলাইট, যাহার মূল্য অনুমান 1,60,000 টাকা প্রেরণের সিদ্ধান্ত নেই। সেই সুবাদে তার ভাতিজা শাহিদুল ইসলাম 18 উক্ত মালামাল নিয়ে 4 জুন 2024 তারিখ বিকাল অনুমান সকাল 5টা ঘটিকার সময় কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজার রিজওয়ান কমপ্লেক্স এর সামনে থেকে অজ্ঞাতনামা রিকশা যোগে নতুন ফিশারিঘাট যাওয়ার কালে 4 জুন 2024 তারিখ বিকাল অনুমান সকাল 5:20 ঘটিকার সময় কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট মোড়স্থ গোল চত্বরের উত্তর পাশে পাকার রাস্তার উপর পৌঁছামাত্র রিকশা চালক কৌশলে নিউ মার্কেট গোল চত্বরের রিকশা ঘোরানোর জন্য শাহিদুল ইসলাম 18 কে রিকশা থেকে নামিয়ে গাড়ি সিগন্যাল দিতে বলে। তখন সে রিকশা থেকে নামতে না চাইলে রিকশা চালক তাকে রিকশা থেকে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। জনৈক শাহিদুল ইসলাম রিকশা চালকের কথায় ভীত হয়ে রিকশা থেকে নামার সাথে সাথে অজ্ঞাতনামা 01 জন আসামি রিকশার সামনে এসে রিকশা চালক সহজোর পূর্বক রিকশা ভর্তি উপরোক্ত মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত গতিতে রিকশা চালিয়ে স্টেশন রোডের দিকে চলে যেতে থাকে। শাহিদুল ইসলাম রিকশাটি আটকাতে চাইলে অপর অজ্ঞাতনামা 01 জন আসামি পিছন দিকে এসে তাকে টেনে ধরিয়ে রাখে এবং বেশি ডাক চিৎকার করলে জানে মেরে ফেলার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। জনৈক মোহাম্মদ তৌহিদ বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করে মামলার তদন্তভার এসআই মোহাম্মদ রবিউল হকের নিকট অর্পণ করা হয়। এসআই মোহাম্মদ রবিউল হক মামলার তদন্তভার গ্রহণ করে বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করে। গুপ্তচরের দেওয়া তথ্যের ভিত্তিতে 6 জুন 2024 তারিখ সকাল অনুমান 10:20 ঘটিকার সময় খুলশী থানাধীন আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের সদস্য মোহাম্মদ সুমন 38, পিতা মৃত রশিদ ঘরামি, মাতা জাহানারা বেগম, শানকেন্দুয়া সাধু আশ্রমের পাশে রশিদ ঘরামির বাড়ি, থানা মাদারীপুর সদর, জেলা মাদারীপুর, বর্তমানে কদমতলী, মেজবার বাড়ি, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকাকে আটক করে। গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার সহযোগী মোহাম্মদ জামাল উদ্দিন 32 ও মোহাম্মদ সুখাই মিয়া 65 দ্বয়ের সহযোগিতায় উক্ত অপরাধ সংঘটন করার কথা স্বীকার করে এবং তার সহযোগী মোহাম্মদ জামাল উদ্দিন বাদীর ভাতিজাকে প্রথমে গতিরোধ করে মর্মে প্রকাশ করে। পরবর্তীতে ধৃত আসামির দেওয়া তথ্য মতে 6 জুন 2024 তারিখ সকাল 10:45 ঘটিকার সময় বন্দর থানাধীন সোল্টোগোলা ক্রসিং এলাকা হতে লুণ্ঠিত 440 পিস টর্চ লাইট, মূল্য অনুমান 1,60,000 টাকার মালামাল উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে। ধৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানায় যে তারা দীর্ঘদিন যাবৎ রিকশাযোগে চট্টগ্রাম মহানগর সহ বিভিন্ন জেলায় রিকশাযোগে ছিনতাই সংঘটন করেছে। তারা 03 জন সদস্য ঘটনার 02 দিন আগে বাহিরের জেলা হতে চট্টগ্রাম আসে। তারা একটি রিকশা ভাড়া নিয়ে উক্ত রিকশা যোগে ছিনতাই সংঘটন করেছে বলে স্বীকার করে। এছাড়াও তারা রিকশা ভাড়া নেওয়ার কালে 3,000 টাকা জামানত স্বরূপ প্রদান করে। তারা বিভিন্ন জেলায় এই পদ্ধতিতে ছিনতাই শেষে 02 দিনের মধ্যে সরে পড়ে বলে জানায়। তারা আন্তজেলা ছিনতাই চক্রের সদস্য। তারা একজন বিভিন্ন জেলায় বসবাস করে। ছিনতাই কার্যক্রম সংগঠনের জন্য একত্রিত হয়ে এক জেলায় যায়, কাজ শেষে আবার নিজ জেলায় চলে যায়। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।